গতদিন আমরা যেটা করছিলাম, গতদিন জাস্ট কিভাবে ব্লেন্ডারটা নেভিগেশন করতে হয় এবং ব্লেন্ডারের ইন্টারফেসটা দেখছিলাম। আজকে একটু ডিপে যাব। ডিপে বলতে ব্লেন্ডার না, আজকে আমরা শিখবো একটা অবজেক্ট কিভাবে মডিফাই করতে হয় এবং অবজেক্টটার কতগুলা এলিমেন্টস থাকে, এলিমেন্টস গুলার কাজ কি আমাদের এটা জানবো। ঠিক আছে, বেসিক্যালি আপনার ব্লেন্ডারটা যখন ওপেন করা হয়, ডিফল্ট এখানে কিউব, একটা ক্যামেরা, একটা লাইট এবং একটা কিউব থাকে। তাহলে আমরা প্রথমে কিউবটা থেকে শুরু করি। কিউবকে যদি আমরা জ্যামিতিক ভাষায় তুলনা করি, তাহলে আমরা এটা 3D ভাষায় হচ্ছে আপনার অবজেক্ট, এবং যখন আমরা এটা ক্রিয়েট করতে যাই তখন কিউব বলে। জ্যামিতিতে বা বাংলায় আমরা এটাকে চতুর্ভুজ বলতে পারি। একটা চতুর্ভুজে আপনার সাধারণত 3টা পার্ট থাকে। একটা হচ্ছে বিন্দু, একটা রেখা আর একটা তল, তাই না? এখন এটা তো আমরা বাংলাতে জানি যে বিন্দু, রেখার তল। জ্যামিতিক ভাষায় অন্য নাম আছে, পয়েন্ট, এজ এবং হচ্ছে আপনার তলের ইংলিশটা খেয়াল আসতেছে না। ঠিক 3D ব্লেন্ডারের ভাষায় আমাদের এই 3টা এলিমেন্টসকে বলা হয়, পয়েন্টকে বলা হয় ভার্টেক্স বা ভার্টিসিস, আর এজ বা আপনার হচ্ছে রেখাকে বলা হয় এজ, এবং তলকে বলা হয় ফেস। আমরা যদি অবজেক্টটা সিলেক্ট করে আমরা যদি এই যে টপের এখানে মেন মেনুর নিচে যে আমি কিছু বলছিলাম অপশন আছে, ঠিক এখানে দেখবেন অবজেক্ট মোড লেখা আছে। এই অবজেক্ট মোড বলতে এখান থেকে টোটাল অবজেক্টটাকে সিলেক্ট করা হয়। এটা একটা অবজেক্ট, এই টোটাল অবজেক্টটাকে যখন সিলেক্ট করা হয় তখন সেটাকে বলা হয় অবজেক্ট মোড। এবং এখানে অবজেক্টের এখানে অ্যারো আছে, এটা থেকে আমি যখন ক্লিক করব নিচে অনেকগুলো মোড আছে, এডিট মোড, স্কাল্প মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েট পেইন্ট, টেক্সচার পেইন্ট। তাহলে আমরা যখন এডিট মোডে যাব, একটা অবজেক্টের যে বেসিক এলিমেন্টস গুলো বা ইম্পর্টেন্ট এলিমেন্টস গুলো থাকে, সেই এলিমেন্টস গুলো এখানে শো করে। একটা অবজেক্টে বেসিক এলিমেন্টস কি কি থাকে? ভার্টেক্স, ফেস, এজ, যেটা আমি বললাম যে একটা জ্যামিতিক ভাষায় তুলনা করি। তাহলে ভার্টেক্স, এজ, ফেস এটা আমরা বুঝবো কি করে? আমরা যদি সেম আবার এখানে মার্ক করি, এখানে দেখবেন এখানে একটা হচ্ছে ভার্টেক্স, পরবর্তীটা হচ্ছে এজ এবং তারপরেরটা এটা হচ্ছে ফেস। আমরা যেটা এখন অ্যাক্টিভ আছে, প্রথমটা অ্যাক্টিভ আছে, তার মানে আমাদের ভার্টেক্সটা অ্যাক্টিভ আছে। আমরা এখন যদি মাউসের ড্র্যাগ করি বা একটা সিলেক্ট করি, শুধু ভার্টেক্স বা পয়েন্টটা সিলেক্ট হইতেছে। ঠিক আমরা একইভাবে যখন আমরা এজে কনভার্ট করব, আমরা এখন শুধু এজটাই সিলেক্ট হবে। অপোজিট ভাবে আমরা যখন ফেসটা সিলেক্ট করব, শুধুমাত্র ফেস সিলেক্ট হবে, আর কিছু সিলেক্ট হবে না। সেম ভাবে আমরা স্কাল্পটিং মোডে যখন যাব, স্কাল্পটিং এর জন্য এটা চলে আসবে। স্কাল্পটিং যারা করে, স্কাল্পটিং তো বোঝেনি, যারা এই যে মিনিয়েচার তৈরি করে বিভিন্ন স্ট্যাচু বা বিভিন্ন ক্যারেক্টার, সেটাকে বলা হয় স্কাল্পটিং। এরপরে যারা হচ্ছে আপনার টেকনিক্যাল আর্টিস্ট, তারা ভার্টেক্স পেইন্ট এবং ওয়েট পেইন্ট করে, এবং যারা টেক্সচার আর্টিস্ট তারা টেক্সচার পেইন্ট করে। আমরা লেভেল 3 তে যে টেক্সচার পেইন্ট দেখবো, এবং লেভেল 4 এ যে টেকনিক্যাল আর্টিস্টের কাজ, যেটা ভার্টেক্স পেইন্ট, অবজেক্ট পেইন্ট, সেটা দেখবো, রিগিং। এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যখনই অবজেক্ট মোড থেকে এডিট মোডে চলে যাচ্ছি, আমাদের এইখানের এই ইউআইটা, এই টুল প্যানেলটা বড় হয়ে যাচ্ছে। তার মানে আমাদের মোডের সাথে সাথে এই টুল প্যানেলটাও চেঞ্জ হয়। আমরা যদি এখন এটা একটু বড় করে, এখানে টুল প্যানেলের নামগুলাও শো করতেছে। এবং এই এডিট মোড এবং অবজেক্ট মোডের কনভার্টের যে অপশনটা, আমরা প্রতিবার তো আমরা এখান থেকে এটা কনভার্ট করতে পারবো না, এটা একটা পেইনদায়ক কাজ।
এজন্য আমরা কি করব, কিবোর্ডে ট্যাব প্রেস করলে এডিট মোড এবং ট্যাব প্রেস করলে অবজেক্ট মোড। ট্যাব প্রেস করে এডিট মোডে যাবেন, কিবোর্ডের অন প্রেস করলে পয়েন্ট বা ভার্টেক্স মোড, 2 প্রেস করলে এজ মোড, 3 প্রেস করলে ফেস মোড। এটা মাথায় রাখবেন। আবার কাজ শেষ হয়ে গেলে ট্যাব প্রেস করব, অবজেক্ট মোডে চলে যাবে। তাহলে আমরা সেম গতকাল যে চেয়ারটা তৈরি করছিলাম, আজকেও একটা চেয়ার তৈরি করব। কিন্তু গতদিন কি হয়েছিল, আমরা মাল্টিপল অবজেক্ট নিয়েছিলাম। আজকে মাল্টিপল অবজেক্ট নিব না, একটা অবজেক্টকে আমরা মডিফাই করে করে আমরা একটা চেয়ার তৈরি করব। তাহলে বেসিক একেবারে প্রথম থেকে আমরা শুরু করি, যেটা হচ্ছে আমরা সম্পূর্ণ সবগুলা সিলেক্ট করে ডিলিট করে দিব। এখানে অ্যাড মেশ কিউব, একটা কিউব নিব। আমার দেখতে সুবিধার কারণে আমি কি করছি, আমি এখানে টপ থেকে এখানে র্যান্ডম করে দিচ্ছি। আমার এটা দেখতে ভালো লাগে, এক একটা অবজেক্ট এক একটা কালার আসে, যার কারণে আমি এটা করতেছি। এবার ট্যাবের উপরে যে সেমিকোলন আছে সেখান থেকে আমি রাইট ভিউতে যাব অথবা ফ্রন্ট ভিউতে যাব, ডাজেন্ট ম্যাটার, একটাতে গেলেই হচ্ছে। এরপরে আমি এখানে এটা আমার গ্রিড থেকে একটু উপরে উঠাবো, ট্যাব প্রেস করে আমি কিবোর্ডে 3 প্রেস করলাম, নিচের ফেসটা সিলেক্ট করছি, করে এখান থেকে আমি বক্স সিলেক্ট না রেখে মুভ টুলে কনভার্ট করে এটাকে আমি একটু উপরে উঠায় দিচ্ছি। ওকে, এরপরে আমি কি করব, আমি কিবোর্ডের এ প্রেস করে এখান থেকে স্কেলটা সিলেক্ট করে আমি একটু স্কেল করে এটা আমি মডিফাই করতেছি যে একটা চেয়ার আসলে কেমন হয়। এরপরে নিচে নিচে একটা টুল আছে, এটা হচ্ছে লুপ কাট। ঠিক আছে, এটা সিলেক্ট করে লুপ কাট সিলেক্ট করে লেফট ক্লিক করে এখানে একটা সেম ভাবে এখানে একটা লেফট ক্লিক, অটোমেটিকলি এটা মাঝ বরাবর নিয়ে নেই। কাজ শেষ হয়ে গেলে আমরা মুভ টুলে যাব এবং কিবোর্ডে 3 প্রেস করে আমরা নিচের ফেস কয়টা, একটা, মাল্টিপল সিলেক্টের জন্য শিফট প্রেস করে 2টা 3টা 4টা। এরপরে এখানে নিচে আরেকটা আছে এক্সট্রুড রিজিয়ন, এটাতে ক্লিক করে আমরা নিচে মুভ করব। রাইট ক্লিক, আমরা সেমিকোলন থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এবার মুভ টুল থেকে এই পর্যন্ত। এখন আমরা সবই করছি, কিন্তু আমাদের পায়া অনুযায়ী আমাদের বসার এটা একটু মোটা চিকন হয়ে গেছে। আমরা এখন কিবোর্ডে জেড প্রেস করলে, কিবোর্ডে জি বা জেড প্রেস করলে একটা পপ আপ আসবে। আমার এখানে 6টা অপশন আছে, কিন্তু আপনাদের এখানে সাধারণত 4টা থাকবে। আমরা ওয়্যার ফ্রেমে যাব, ওয়্যার ফ্রেমে যেয়ে আমরা এই উপরে কয়টা সিলেক্ট করে একটু ইনক্রিজ করে দেব এবং সবগুলা ফেস সিলেক্ট করে একটু এদিক থেকে ওদিক থেকে বড় করে দিব দেখার সুবিধার্থে। সেম ভাবে আবার জেড প্রেস করে আমরা সলিড মোডে যাব, ফ্রন্টে আসব, ফ্রন্টে এসে এখান থেকেও আমাদের করতে হবে। কিন্তু যখনই আমরা এভাবে করব সলিড মোড থেকে, তখনই দেখেন শুধু যেটা সিলেক্ট হবে দেখা যাবে, শুধুমাত্র সেটাই সিলেক্ট হবে, পিসের গুলা হবে না। তাহলে আমরা কি করব, জেড প্রেস করে ওয়্যার ফ্রেমে আসব এবং এগুলা সিলেক্ট করে দেন এদিকে মুভ করব। সেম ভাবে এটা সিলেক্ট করে দেন এদিকে মুভ করব। আমাদের মনে হচ্ছে রাইট সাইড থেকে আরেকটু করলে ভালো হবে, আমরা আরেকটু করে দেই। জেড প্রেস করে সলিড মোডে চলে যাও। ওকে, আমাদের এখন মনে হচ্ছে যে আমাদের নিচ থেকে জেড প্রেস করে ওয়্যার ফ্রেমে যাব, নিচ থেকে আরেকটু বড় করলে আমাদের দেখতে ভালো লাগবে। এরপরে চেয়ারে আমাদের এখানে পিছে এই 2টা ফেস সিলেক্ট করব, আর কোথাও কিছু সিলেক্ট করব না। করে আমরা কি করব, আমরা রাইট ভিউ থেকে যাই, রাইট ভিউ থেকে এক্সট্রুড রিজিয়নটা আবার সিলেক্ট করে এই প্লাস থেকে আমরা উপর দিকে দিব।
বেসিক্যালি চেয়ারের পিছে এই পর্যন্ত থাকে, কম বেশি হয়, এটা ডিপেন্ড করে। আমরা তো যেহেতু চোখের আন্দাজে করতেছি, আমরা কোনো ডিজাইন বা কোনো স্কেচ পিছনে ব্যাকগ্রাউন্ডের নেই নাই। এরপরে আমরা কি করব, এরপরে লুপ কাটটা আবার নিব, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, মানে এই সবকটা আমরা এখন দেওয়ার পরে ফেস মোডে যে আমরা এই পাশ থেকে যেটা সিলেক্ট করছি শিফট প্রেস করে এই পাশে সেটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে এখানে আমরা ব্রিজ ফেসেস, এই সেম এই অপশনটা আমরা কোথায় পাবো, ফেস, এখানে খুঁজলে আমরা পাবো ব্রিজ ফেসেস। কোথায় গেল, আচ্ছা যদি না পাই আমাদের সমস্যা নেই, আমরা এই ফেস দুইটা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে ব্রিজ ফেসেস দিব। সেম ভাবে আমরা এখানে একটা রাইট ক্লিক ব্রিজ ফেসেস, এখানে একটা রাইট ক্লিক ব্রিজ ফেসেস। আমরা তাহলে একটা অবজেক্ট থেকে এখন কাজ শেষ হয়ে গেলে আমরা কিবোর্ডে ট্যাব প্রেস করে আবার এডিট মোডে চলে আসব। এখন আমরা সেমিকোলন প্রেস করে এটা আমাদের এই যে গ্রাউন্ডের উপরে উঠাইতে হবে, এই যে। তাহলে আমাদের মোটামুটি একটা চেয়ার বানানো শেষ। এরপরে এটা যদি আমরা ডুপ্লিকেট করতে চাই, শিফট ডি ডুপ্লিকেট করলে যে কোনো জায়গায় পেস্ট হবে, রাইট ক্লিক করলে যেখানে ছিল সেখানে আমরা মাল্টিপল অপশন করে দিই, শিফট ডি, এই যে। এরপরে আমাদের ফাইলটা সেভ করতে হবে। এখন ফাইলটা সেভ করতে গেলে আমরা কি করব, ফাইল এক্সপোর্ট এবিএক্স দিয়ে আমরা আমাদের লোকেশন অনুযায়ী এটা আমরা এক্সপোর্ট করলাম, এবং ফাইল সেভ অ্যাজ আমাদের লোকেশনে দিয়ে এটা হচ্ছে সোর্স ফাইল। চেয়ারের এই যে শেষে হচ্ছে ডট ব্লেন্ড যখন থাকবে সেটা হচ্ছে সোর্স ফাইল, এবং এফবিএক্স ওবিজে এটাও সোর্স ফাইল, কিন্তু এটাতে কোনো হিস্ট্রি থাকে না, ওইটাও এডিট করা পসিবল। সেভ অ্যাজ। এখন যদি আমরা একটু ডেস্কটপের উপর দেখি, যে চেয়ার ডট ব্লেন্ড, চেয়ার ডট এফবিএক্স দুইটা হয়ে গেছে। ক্লায়েন্ট বেশিরভাগ অলমোস্ট 99% এফবিএক্স ওবিজে ব্লেন্ড জিএলবি জিএলটিএফ এই ফাইল ফরম্যাট গুলো চাবে। ওকে, তাহলে আমাদের এই চেয়ার বানানো পর্যন্ত বুঝছেন তো? কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। আপনাদের কাজ আগামীকাল শনিবার আপনাদের ক্লাস হচ্ছে শনিবার না সোমবার, পারভেজ ভাই? সোমবার ক্লাস। তাহলে আপনাদের প্র্যাকটিস থাকবে, একটা চেয়ার বানাবেন এবং একটা টেবিল বানাবেন, এবং চেয়ারগুলো ডুপ্লিকেট করে টেবিলের চারি সাইডে দিবেন। সোজা কথা একটা ডাইনিং টেবিল বানাবেন, ডাইনিং টেবিলের চেয়ারগুলো দিয়া 6টা চেয়ার দিয়া ওটা টোটাল এভাবে প্লেস করবেন। প্লেস করে একটা স্ক্রিনশট দিবেন বা যে কোনো ভাবে এটা আমাকে গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? আমি আরো অনেক কিছু দেখাইতাম, কিন্তু প্রথমে বেসিক ক্লাসে যদি এই কনসেপ্টটা না ধরতে পারেন, পরবর্তী গুলাতে আমি যখন অ্যাডভান্স কাজগুলো দেখাবো তখন ধরতে পারবেন না। এজন্য এটা পারলে 4-5 দিন করে প্র্যাকটিস করলে সেটা বেটার হয়। ঠিক আছে, আমি তাহলে রেকর্ডটা অফ করে দিচ্ছি।